15 টাকা করে নিয়েছে। এবার গিয়ে আমি যখন বলেছি তখন আমার উপর বলছে আপনি দেখে নেননি কেন টাকাটা, তারপর আবার 20 টাকা দিয়েছে। তা 20 টাকাও দিল, সঙ্গে আর 10 টাকা দেয়নি। আমি আবার বলার পরে গিয়ে 10 টাকা আবার দিল, মানে টোটাল 70 টাকা রিফান্ড দিল। সেখানে প্রথমে আমাকে দিয়েছিল 40 টাকা রিটার্ন দিয়েছিল, মানে আমার থেকে নিয়েছিল 60 টাকা, মানে 15-30 টাকা দেবে 60 টাকা নিচ্ছে। ছাড়া স্যার চিটিংবাজি করছে। So hey guys, a very good morning to you. আজকে হচ্ছে 6th of November, ফাইনালি আমাদের আজকে বাড়ি ফেরার ডেট and I hope it's time to check out from this room. তো আমরা এখান থেকে বেরিয়ে স্টেশনে যাব। আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে, আমাদের ইচ্ছা ট্রেনের টিকিটও কনফার্ম হয়ে গেছে। আমাদের আছে উপাসনা এক্সপ্রেস, যেটা বারাণসী থেকে 1:20 ছাড়বে আর তারপরে চলে যাবে হচ্ছে হাওড়ায়। তো হাওড়ায় যেতে যেতে কালকে ভোর হয়ে যাবে। তো যাই হোক, চলো যা হবে রাস্তায় দেখাবো। আমার একটা মেডিসিন নিতে হবে, মেডিসিনটা আমি গতকাল থেকে খুঁজছি, মেডিসিনটা ছাড়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। आँख माफ नहीं करती, पानी माफ नहीं करता, ट्रेन माफ नहीं करती। क्योंकि अगर ट्रेन खींचेगा ना उससे वो नहीं जाएगा, तो पूरे ट्रेन खत्म हो जाएगा। लेकिन कल ये जो रास्ता है ना, ये हम देख लिया, अगली बार आएंगे तो ये रास्ता, यही रास्ता सबसे बढ़िया होता है। बाकी आप दशा समेत से जाएंगे तो जा ही नहीं पाएंगे, नहीं जा पाएंगे। 3 बजे के बाद से कोई उधर नहीं जा। आप लोग 2:30-3 बजे। তো গাইজ আমাদের এখন চেকিং হয়ে গেছে, সরি চেকিং বলছি, চেক আউট হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমাদের ট্রেন যেরকম বললাম উপাসনা এক্সপ্রেস আছে। আর কত ছোটো ছোটো কফি এখানে দেখো, এটা ছোটো ছোটো কফি। আমি যেখানে যাই সেখানে সবজির দিকে কেন নজর দেয় সে যেন ভগবান জানে। চলো, তো আমাদের এই হোটেল থেকে যে দাদা দিয়ে পাঠিয়ে দিয়েছিল, হ্যাঁ ব্যাগটাকে পেছনে রেখে দাও রাজ, একটু সাইড করো, ব্যাগটাকে পেছনে রেখে দিও। চলে এলেও তো পারো, ঠিক আছে। তো আমাদের হোটেল থেকে মিথিল এসি যে নিয়ে আছেন আর কি, একজনকে পাঠিয়ে দিয়েছিলেন ওখান থেকে ছেলেটা আর কি লাগেজ নিয়ে আর এই পর্যন্ত আমাদের ছেড়ে দিল আর কি বাড়িটা। তো যাই হোক, আমাদের পিডিআর মল থেকে অ্যাকচুয়ালি অটো, পিডিআর মল পর্যন্ত অটো আছে, পিডিআর মল থেকে অটো যায়। তো পিডিআর মল পর্যন্ত 700 মিটার হয় অ্যাকচুয়ালি। তো অতটা হেঁটে এলাম আর মানে ভাইটা আর কি সব লাগেজটাই নিয়ে এলো, লাগেজটা নিয়ে এসে ছেড়ে দিয়ে গেল। আমরা এখান থেকে অটোতে পেয়ে গেছি, অটো এখন যাচ্ছি কিন্তু বারাণসী স্টেশনের দিকে। তো চলো আমাদের যাত্রা শুরু করা যাক। হলো হর হর মহাদেব। তো গাইজ আমরা বারাণসী জাংশনে পৌঁছে গেছি আর এখন প্রায় 12:35 বাজে। আমাদের পৌঁছে দিল ওখান থেকে, তো নিল হচ্ছে অটোতে 180 টাকা। নর্মালি 100 টাকার মতো দুজনের হয়ে যাওয়ার কথা, এখান থেকে সেরকমই রেট হয়, কিন্তু এখন যেহেতু জানোই রেটটা বেশি দেব দীপাবলির জন্য, তো কিছু করার নেই, তাড়াতাড়ি পৌঁছে গেছে এটাই ব্যাপার। এখন মনে হয় ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, একবার তবুও চেকিং করে নেবো। আমি অ্যাপে দেখলাম 8 নম্বর, বাকি জানি না, একবার চেক করে তারপর উঠবো। ট্রেনে উঠে কথা বলছি, ঠিক আছে। আর একবার বারাণসী জাংশনটাকে দেখিয়ে দিতে হবে। এই হচ্ছে বারাণসী জাংশন, দেখতে পাচ্ছ। তো চলো আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো, খুব তাড়াতাড়ি আসবো। তো চলো, আমাদের সময় হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের ভেতরে। তো যাওয়া যাক। এই যে রাজ, চলো রাজের অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, চলো যাওয়া যাক। পেছনে আমি একটা দোকান দেখলাম আইআরসিটিসির যেরকম স্টেশনে, ওই সবগুলো দেখলাম ওখানে বড় বড় কচুরি টাইপের পাওয়া যাচ্ছে, কচুরি বলেন ওরকম। তো আমি বললাম ঠিক আছে দুটো ট্রাই করি, আমরা সেরকম বাইরে ট্রাই করি তো দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ট্রাই করি। আমি গিয়ে বললাম যে দুটো দিলে কত করে, ফার্স্টে বললাম যে 42 পাই এ খেয়ে ফার্স্টে বললাম। ঠিক আছে, আমি বুঝতে পারলাম, একটু সন্দেহ হলো। দুটো দিলি, দুটো দেওয়ার পরে আমি আমার সামনে একজন ভদ্রলোক আর কি খাচ্ছিলেন, তো আমার কেন একটা সন্দেহ খাচ্ছি আর এদিকে সন্দেহ হচ্ছে আমার। তখন আমি রাজকে বললাম একবার জিজ্ঞাসা করো গিয়ে যে ওনাকে কত টাকা, বলছে 15 টাকা করে নিয়েছে। এবার গিয়ে আমি যখন বলেছি তখন আমার উপর বলছে আপনি দেখে নেননি কেন টাকাটা, তারপর আবার 20 টাকা দিয়েছে। তা 20 টাকাও দিল, সঙ্গে আর 10 টাকা দেয়নি। আমি আবার বলার পরে গিয়ে 10 টাকা আবার দিল,
মানে টোটাল 70 টাকা রিফান্ড দিল। সেখানে প্রথমে আমাকে দিয়েছিল 40 টাকা রিটার্ন দিয়েছিল, মানে আমার থেকে নিয়েছিল 60 টাকা, মানে 15-30 টাকা দেবে 60 টাকা নিচ্ছে। ছাড়া চিটিংবাজি করছে ওর পেছনে। এটা এরকম দোকান, এই দোকানটা এখান থেকে চিটিংবাজি, পুরো চিটিংবাজি, সারাসার চিটিংবাজি করছে। गाड़ी संख्या 208 এক্ষুনি হয়তো 10 টাকার মাল থেকে 80 টাকা খাচ্ছিল। 15 টাকার কচুরিকে আমি বললাম খেতে হবে না, দেখেই ভালো লাগছে না, না খাবো, ঠিক আছে চলো। 15 টাকার কচুরি খেয়েছে 70 টাকা দিয়ে, আবার 20 টাকার ফেরত নিয়েছে, আবার 10 টাকা ফেরত নিয়েছে। আবার লোককে জিজ্ঞাসা করেছে কত টাকা খেয়েছো। এই হচ্ছে সেই যেটা, এই যে এটা, এই চিটিংবাজি, সারাসার চিটিংবাজি করছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আর কি উঠলাম আর কি। আমরা ওদিকে গিয়ে দাঁড়িয়েছিলাম, প্রথমে ঠিক জায়গায় দাঁড়িয়েছিলাম, এক্সাক্ট ঠিক জায়গায় দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না কোন দিকে হবে। বোর্ডও আপডেট করেছে ভুলবেন। We are crossing Nomo Ghat, so যাওয়ার সময়, অমরনাথ যাওয়ার সময় মনটাকে এখানে ফেলে রেখে গেছিলাম, এখনো ফেলে রেখেই গেলাম, আবার আসবো। আমরা এখন নমঘাট ক্রস করছি, আর কালকের কথাগুলো মনে পড়ছে আমার, ভালো লাগছে। আমরা আমাদের ইচ্ছা ছিল আজকে একটু নমঘাটে যাওয়ার, বাট এ ঘুম থেকে ওঠেনি। তুমি ঘুম থেকে উঠেছিলে? আমি উঠেছিলাম কিন্তু কেউ ঘুম করেছিল, আবার ফোন মিথ্যে কথা বলছি অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, নেক্সট টাইম নমঘাটে একটু ভালো মতো সময় কাটানো যাবে, তাই না? আমাদের লাঞ্চ এখন বের হচ্ছে, ভেতর থেকে আস্তে আস্তে করে সব পড়ে গেছে, তাই তো? আসলে কালকে তো ভিডিওছি নষ্ট হয়ে গেছে নাকি? রাইস, এগুলো রাইস ঠিক আছে, চিকেন বাইরে পড়ে দিচ্ছি। দুটো আছে, রাখো তো, এটা দুটো সেটা সরিয়ে রাখো। এটা রাখো না। কটা আছে? এটার মধ্যে নুন, পেঁয়াজ, লঙ্কা সব দিয়েছে ওরা, আর এখান থেকে যে সবজি দিয়েছে, একটা ভাত নিয়েছে, চিকেন আছে। নুন তো দেয় নাই, দিয়েছে বলেছিলাম। এইভাবে পেঁয়াজের মধ্যে নুন ঢুকে গেছে। আরে আলাদা করে রাখো, এখানটা রাখো। এটাকে ঝাড়তে হবে, এখানে ওটার মধ্যে নুন আছে না, এখানটার মধ্যে একটু ফেলো, উল্টে ফেলো, ব্যাস অল্প করে ফেলো, ছেড়ে দাও, হয়ে যাবে। চলো লাঞ্চ। কেন অন্য কথা হয়ে গেছে কেন? 7:34 পাটনা ক্রস করেছি, বাড়ি পৌঁছতে বলে 3:30-4:05। ঘুম দিয়ে উঠলাম, ফ্রেশে উঠলাম, আমার শেষ হয়ে গেছে। ট্রেনের ভেতর কোনো কাজ নেই, ট্রেনের ভেতর লিটারালি কোনো কাজ নেই, খাচ্ছি আর ঘুমোচ্ছি, ঘুমও পাচ্ছে আজকে কেন জানি না। কি যাচ্ছে, মানে কি ক্রস করছে ঠিক জানি না। আমাদের এখন এই রাকেশের চিড়া খাওয়া হচ্ছে, চিড়ে। আমরা একটা জিনিস তো বুঝতে পেরেছি, জীবনে যাই হোক, যাই চিড়ে খাওয়া বলো, এইটা বলো, ইচ এন্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। কখন ইম্পর্টেন্ট মনে হয় জানো? যখন তুমি এই ভিডিওটাকে নিয়ে পরে 10 দিন 12 দিন পরে বসবে, আর তোমার মনে হয় আরে ওই জায়গাটা তো এইরকম সিচুয়েশন ছিল, এই জায়গায় নেই, এইটা মিস করেছি আমরা যখন বৈষ্ণব দেবীতে গেছি। আমরা যখন নিচের দিকে নামছি, মানে পাথরের রাস্তা বৈষ্ণবীতে ঠিক করে ভিডিও করতে পারিনি। আমরা পরে যখন যে ভিডিওগুলো যখন এডিট করছি না, তখন ওই ভিডিওগুলো তো আমি তুলি, কারণ মানে নিতে পারিনি, তার একটা কারণ আছে, বলছি তারা। আমরা ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার কাছে তখন ওই আগের আইফোনটা ছিল, ওটা 128 জিবি ছিল, তো ওটার অ্যাকচুয়ালি ফুল স্টোরেজ হয়ে গিয়েছিল, আর তারপরে আর ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ঠিক করে ভিডিওর জন্য করতে পারিনি বৈষ্ণবদেবীর লিঙ্ক। ঠিক আছে, যা হয় মায়ের ইচ্ছে, মহাদেবের ইচ্ছে। আমরা এখন এখানে অর্ডার করেছি হচ্ছে আন্ডা থালি, এখানে এক্সট্রা রাইস দিয়েছে, আর এই রাইস আন্ডা আছে, আন্ডা ডাল, তারাটা দেখাচ্ছি কি আছে এক্সট্রা দিয়েছে, কারণ আমরা রুটি নেইনি।
ये दे दे, चिकन दे दे, एक सिर्फ ले लो। अरे वो होटल का है, कि इसका नहीं, रेलवे का नहीं खाना है इसको। अच्छा यहाँ पे ये अंडा है। अच्छा क्या আমি হিন্দিতে বলছি। ডাল দিয়েছে, আচার দিয়েছে, এই আচারটা আমি খাই না যে পান। খাই আচ্ছা এখানে ইয়ে দিয়েছে, তরকারি দিয়েছে, সয়াবিনের তরকারি আসলে। এখানে স্যালাড দিয়েছে, 2 পিস ডিম দিয়েছে, আর আমাদের দুপুরবেলার আর কি চিকেন একটুখানি আছে। যদি নষ্ট না হয়ে গিয়ে থাকে আমরা খেতে পারবো। কোনো নষ্ট হয়নি। চলো খেয়ে নি। হ্যাঁ খেয়ে নিচ্ছি, চলো। পেঁয়াজ আছে, ও ট্রেনের মধ্যে মাছ বলছি তো, চিকেন, ডিম, এটা হচ্ছে ডিমের কারি। বেশি ফিস্ট হয়ে গেছে। এখানে আবার তরকারি শেষ হয়ে গেছে, এটা ডাল, মানে এটাই ব্যাপার, একটা ব্যাপার কি আমার সাথে যদি খাবারটা খারাপ ছিল না, মানে খাওয়া যাবে না। এটাই ব্যাপার একটা কি। ডাল আছে, লঙ্কাটা হ্যাঁ বেশ ভালো। আমার ভাইতে আছে আমাদের বাইকার ভেজ কাটু, বললাম চিকেন খেতে কিলো না। আমাদের ট্রেন এখন 3:30 সময় ঢুকে গিয়েছে হাওড়া স্টেশনে। আমরা এখন এই মুহূর্তে চলছি, দেখি বাইরে থেকে কি পাওয়া যায়। শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ট্রেন ধরবো। চলো যাওয়া যাক। এই ছিল আমাদের হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত, সরি দেরাদুন থেকে হাওড়া পর্যন্ত ট্রেন, যেটা ছিল উপাসনা এক্সপ্রেস 12327 না 28 12328 দেরাদুন থেকে হাওড়া পর্যন্ত উপাসনা এক্সপ্রেস। তো গাইজ আমরা নেমে পড়েছি বিরাটি স্টেশনে, শিয়ালদায় বাসে করে নামলাম। নামার পর ওখান থেকে টিকিট কেটে, যে আমাদের সঙ্গে যে ভাইটা ছিল অভয়, ও চলে গেল ব্যারাকপুর লাইনে, ও ব্যারাকপুরে বাড়ি। আর আমরা এখান থেকে চলে এসেছি বিরাটি। আমরা একটা ঘটনা হতে হতে বাঁচলো, তারা একটু জায়গাটা খুঁজি, ফাঁকা জায়গা খুঁজে জানাচ্ছি।